লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম আমরা ফুল ফ্যামিলি পিরোজপুর আমার কাজিনের বাসায় এসেছি অ্যান্ড আমার কাজিন অনেক 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 রান্না করেছে, বাট তার কোনোটাই আমার আর আমার কাজিনের ভাগে খাওয়া হয়নি। কেন হয়নি? কারণ আমরা আগের রাতেই ফোনে ডিসাইড করে রেখেছিলাম যে পিরোজপুরে এসে দুপুরের লাঞ্চ করে দেন আমরা বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে যাব। যেহেতু এখান থেকে মাত্র 1 ঘন্টার পথ, সো পুরো বিকেলটা আমরা ষাট গম্বুজ মসজিদে কাটাতে চেয়েছি। সো দ্যাটস ওয়াই ছেলেদেরকে লাঞ্চ করতে বসিয়ে এই যে আমরা ভিতরে মেয়েরা রেডি হয়ে নিচ্ছি। আমরা শাড়ি পরে রেডি হয়ে তারপরেই আমরা লাঞ্চটা করব, এমনই কথা ছিল। বাই দ্য ওয়ে, আমাদেরকে সাজুগুজু করতে দেখে এই যে আমাদের আম্মু চলে এসেছে, বলে সবাই যখন সাজছো আমি কেন সাজবো না। সো সেও একটু হালকা করে সেজে নিচ্ছে। সো ছেলেরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে এই যে দেখেন অপেক্ষাও করছে। টু ফাস্ট, তাই না? আর মেয়েরা এখনো রেডি হয়েই যাচ্ছে। এখানেই ছেলে আর মেয়েদের পার্থক্য, রাইট? বাই দ্য ওয়ে, ইন দ্য মিন টাইম তারা কিন্তু খেয়েও নিয়েছে। শুধুমাত্র আমি আর আমার কাজিন, এই যে এই আপা, শুধু আমরা দুজনেই খাইনি। আমরা ডিসাইড করেছি আমরা এসে দেন মজা করে খাওয়া দাওয়া করবো। জাস্ট লুক অ্যাট হিজ এক্সপ্রেশন। তো এই যে আমি আর আমার হাজবেন্ড একদম রেডি, এখন আমরা রওনা দিব। আমাদের একটা টেনশন ছিল যে আমরা যেন ডে লাইটের মধ্যে ওখানে যেতে পারি, ডে লাইটে কিছু ছবি তুলবো, একটু ঘোরাঘুরি করব। এই যে আমরা বাসা থেকে নিচে নেমেও গিয়েছি। এই আমার আম্মু আর আমার কাজিনের শাশুড়ি। আমার আম্মু তো খুবই ফুরফুরা মাইন্ডে আছে, সে ঘুরতে গেলে এভাবে ফুরফুরা মাইন্ডেই থাকে। তো এরপরে আমরা বের হয়ে গেলাম। আর দেখেন অবস্থা, যে ডে লাইটের জন্য খাওয়া দাওয়াই করলাম না, সে ডে লাইট তো নাই, উল্টা চারদিক অন্ধকার হয়ে যাচ্ছিল। আমরা জাস্ট বলছিলাম ভাই এই ওয়েদার থাকুক, বৃষ্টি না হলেই হয়। কিন্তু দেখেন বৃষ্টিও শুরু হয়ে গেল। এটাই বাকি ছিল আর কি। ব্যাপার না, আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ঘোরাফেরা করব, এমনটাই ডিসাইড করেছি। বাট ফরচুনেটলি ওখানে গিয়ে দেখি কোনো বৃষ্টিই নেই। তো এই যে আমরা ষাট গম্বুজ মসজিদ কম্পাউন্ডে ঢুকে গেলাম। চলেন যেতে যেতে মসজিদটা সম্পর্কে একটু জেনে নেই। মসজিদটি বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম। কিন্তু মসজিদটির কোনো শিলালিপি না থাকায় মসজিদের প্রতিষ্ঠাতা ও নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো ধারণা আসলে কারো নেই। তবে মসজিদের স্থাপত্যশৈলী দেখে ধারণা করা হয় যে 1500 শতাব্দীতেই খান জাহান আলী এই মসজিদটি নির্মাণ করেছিলেন। আরেকটা ব্যাপার হচ্ছে, মসজিদের নাম ষাট গম্বুজ হলেও এর গম্বুজের সংখ্যা কিন্তু 77টি। মিনারের 4টি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় 81টিতে। ষাট গম্বুজ নামকরণ নিয়ে বেশ কিছু জনশ্রুতি আছে। যেমন 60টি করে সারিবদ্ধ গম্বুজ আছে বলে এই মসজিদের নাম ছিল আসলে 7 গম্বুজ, কিন্তু মানুষের মুখে মুখে 60 গম্বুজ হয়েছে। আবার কেউ কেউ মনে করেন গম্বুজগুলো 60টি স্তম্ভের উপরে নির্মিত বলে এই মসজিদকে 60 গম্বুজ মসজিদ বলা হয়। তো মসজিদের সামনে যাওয়ার পরই এমা আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বাট ফরচুনেটলি এবার বৃষ্টির মধ্যে খুব ভালো লাগছিল। আর বৃষ্টি শুরু হওয়াতে আমরা ফার্স্টে ঢুকেই যে ভিড় দেখতে পেয়েছিলাম সেই ভিড়টা একেবারেই কমে গেল, যেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। কজ ভিড় থাকলে অবভিয়াসলি আমি এখানে ভিডিও নিতে পারতাম না। দেখেন বৃষ্টিতে কিভাবে হেলে দুলে হাঁটছি। তো এরপরে আমরা চলে গেলাম ষাট গম্বুজ মসজিদের ঐতিহ্যবাহী সেই দিঘি, ঘোড়া দিঘির পারে। এই এলাকার সব থেকে জনপ্রিয় দুটি দিঘি হচ্ছে মাজার সংলগ্ন ঠাকুর দিঘি আর মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘি। দিঘি দুটিকে পবিত্র হিসেবেই ধরা হয়, কারণ চারপাশে লবণাক্ত পানি থাকা সত্ত্বেও দিঘির পানি কিন্তু ঠিকই মিষ্টি। তাছাড়া ঘোড়া দিঘিতে কুমির না থাকায় দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যেই উজু এবং গোসল করতে পারেন। এনিওয়ে, অনেক কিছু বলে ফেললাম, এখন ফেরার পালা। আমার কাছে তো ওভারঅল খুব ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আপনারাও ঘুরতে আসতে পারেন এখানে। আই মিন, যারা ইতিহাস ও ঐতিহ্য ভালোবাসেন তাদের জন্য অবশ্যই এটি একটি ঘুরে দেখার মতো স্থান। বাই দ্য ওয়ে, মসজিদ কম্পাউন্ডের ভিতরেই একটি মিনি মিউজিয়াম আছে, চাইলে আপনারা সেখানটাও ঘুরে দেখতে পারেন। আমাদের সময়ের স্বল্পতার কারণে আর ঘুরতে পারিনি। তাছাড়া আবার বৃষ্টি নেমে যাচ্ছিল, যদিও আমরা অলরেডি অনেক বৃষ্টিতে ভিজেছি, আর বৃষ্টিতে ভেজার ইচ্ছে নেই। এই যে আমাদের অবস্থা দেখেন। বাট ঘোড়া দিঘি দেখা হলো, ঠাকুর দিঘি না দেখলে কি হয় বলেন? তো এখান থেকে চলে গেলাম সোজা মাজার সংলগ্ন সেই ঠাকুর দিঘিতে, যেখানে শত শত বছর ধরে কুমিরের বসবাস রয়েছে। ও মাই গড, পানির মধ্যে ওটা কি কুমির নাকি? এখানে আসলেই আসলে কেমন যেন একটা গা ছমছম করে। আর জনসমাগম নেই বললেই চলে, হয়তো বৃষ্টি হচ্ছে এই কারণে। প্রায় 200 বিঘা জমির উপরে এই দিঘি খনন করা হয়েছে। আর এই দিঘির নাম কেন ঠাকুর নামকরণ করা হয়েছে তা নিয়েও বিভিন্ন মতবাদ আছে। তবে জানা যায় যে তৎকালীন হিন্দুরা খান জাহান আলীকে যথেষ্ট ভক্তি করতেন এবং ভক্তি করে তাকে ঠাকুর বলে ডাকতেন, সে কারণেই এই দিঘির নামকরণ করা হয়েছে ঠাকুর দিঘি। দিঘিটি খনন করার পরপরই খান জাহান আলী কালাপাহাড় ও ধলাপাহাড় নামে দুটি কুমির ছেড়েছিলেন। আর সেই থেকেই এই দিঘিতে কুমিরের বসবাস। কালাপাহাড় মারা যাওয়ার পরে তার দেহটি এখানের মিউজিয়ামে মমি করে রাখা হয়েছে। এনিওয়ে, কুমিরের এত গল্প করতে করতেও কুমিরের দেখা পেলাম না, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। আর এই হচ্ছে খান জাহান আলীর মাজার। যদিও মাজারের ভিতরে আমরা ঢুকিনি, তো আমি জাস্ট বাহির থেকে একটু আপনাদেরকে দেখাচ্ছি। অন্যান্য সময় এখানে জনসমাগম থাকতো, কিন্তু আজকে এখানে মানুষ নেই বললেই চলে। একদিক থেকে ভালোই হয়েছে।
মাজার থেকে বের হয়েই গেটের সামনে একটা পানের দোকান আছে। এই মামা বেশ ফেমাস এখানে, তার পান বেশ জনপ্রিয়। তার পানের সাইজ আর পানের মশলা দেখে আমার হাজবেন্ড মুগ্ধ হয়ে আমাদের সবার জন্য মিষ্টি পান কিনে নিল, যেটা আমাদেরকে একটু পরেই খুব মিষ্টি একটা সারপ্রাইজ দিবে। এনিওয়ে, এরপর আমরা সোজা বাসায় চলে গেলাম অ্যান্ড বাসায় গিয়ে আমি যেহেতু কিছু খেয়ে যাইনি, আমি আর আমার বোন খেতে বসে গেলাম। খাবারের প্রত্যেকটা আইটেম আসলে সেই লেভেলের ইয়ামি ছিল। বাই দ্য ওয়ে, এগুলো ছাড়াও আরো আইটেম ছিল, বাট সব খাওয়ার এনার্জি তখন আমার ছিল না। এনিওয়ে, তো খাওয়া দাওয়ার পরে এই যে আমি আমার ভাগ্নেকে দিয়ে একটু মাথা চাপিয়ে নিচ্ছি। আমার প্রচন্ড মাথা ধরেছিল, আর সে ক্যামেরা অন দেখে দেখেন কত রকমের এক্সপ্রেশন দিচ্ছে। এটা আছে ভূত আছে না কেন? ভূত আছে না? ভূত আসো। অ্যান্ড এরপরে যখন আমার বোন আমার হাতে চা দিল, ও মাই গড, চাটা পেয়ে মনে হচ্ছিল ইয়াস, লাইফ ইজ রিয়েলি বিউটিফুল, এটাই দরকার ছিল। তো এখন আমি একটু তৃপ্তি করে চা খাবো। ও মা, ভিডিও তো অনেক বড় হয়ে গিয়েছে, বাট আই হোপ আপনাদের খারাপ লাগেনি, কি বলেন? ওয়েল, দ্যাটস এনাফ ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন, টাটা।